আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ ওয়াসিম আছি আপনাদের সামনে সিরাত ইতিহাস, একটা ভুল ইতিহাস সম্পর্কে আলোচনা করতে আসছি। সেটা হলো যে সমাজের মধ্যে একটা বিশেষভাবে প্রসিদ্ধ আছে, প্রচলন আছে যে আহ, যে হারুত মারুত নামে নাকি দুইজন ফেরেশতা ছিল। তারা এই দুনিয়াতে আসছিল, আসার পর পরীক্ষার সম্মুখীন হওয়ার পর তারা ফিল করছে, একটা মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে। ওই মহিলা তারা হয়ে আকাশে গেছে, যেটা নাকি চাঁদের পাশে থাকে। নামটা হলো, সেই তারকার নাম হলো সুরাইয়া। আর ওই দুই ফেরেশতা হারুত মারুতকে নাকি আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কিয়ামত পর্যন্ত এখনও শাস্তি দিতেছে। এরকম একটা প্রসিদ্ধ আলোচনা আছে তাফসির সূরা বাকারা ১ নম্বর খণ্ড ১৫ নম্বর পৃষ্ঠার মধ্যে। আলোচনা করতে গেলে এই বিষয়টা আলোচনা আসে। কিছু কিছু মুফাসসিরে কেরাম এই আলোচনাটা তাফসির কিতাবের মধ্যে আনছে। এর উত্তর হলো, ভাই দেখেন, কিছু কিছু মুফাসসিরে কেরাম এই আলোচনাটা যদিও তাফসিরের মধ্যে আনছে, এটা হয়তো বা তাদের ভুল বিশদ হতে পারে বা কোনো শিক্ষণীয় ঘটনার জন্য আনছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা প্রসিদ্ধ যেগুলো তাফসিরি কিতাব, সেগুলো তাফসিরি কিতাবের মধ্যে কিন্তু এই বিষয়ে আলোচনা নাই। আর যারা এটা আনছেন, আনার পর এটাকে সতর্ক করেছেন এই ব্যাপারে যে আসলে এই বিষয়টা ভুল, ভিত্তিহীন কথা, এটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, এটার ব্যাপারে ইসলামে কোনো সমর্থন নাই, এটা ভুল, এটাকে বিশ্বাস করলে গুনাহ হবে, এরকম কথা বলার জন্য অনেক তাফসির মুফাসসির কেরাম আনছেন। আসলে আসলে এই ঘটনাটা হলো ইসরায়েলি বর্ণনা। আর ইসরায়েলি বর্ণনার ব্যাপারে আছে যে কোনো কোনো ইসরায়েলি রাতে ৩টা মৌলিক নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হলো, নীতিমালা হলো, যে ইসরায়েলি যে রেওয়াটা কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়, বিপরীত হয়, ওই রেওয়াটা গ্রহণ করা যাবে না। ওটাকে গ্রহণ করা যাবে না, ওটাকে পরিত্যক্ত করতে হবে, মানে ত্যাগ করতে হবে, এটাকে গ্রহণ করা যাবে না। এটা ইসরায়েলি রেওয়াতের উসুলের ব্যাপারে, নিয়মের ব্যাপারটা আছে। তে ৩ নম্বর এটা একটা, যেহেতু এটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, কোরআন হাদিসের ব্যাপারে কোনো নীরবতা পালন করে না, বা কোরআন হাদিসের পক্ষে হচ্ছে না, এই জন্য এই ঘটনাটাকে বিশ্বাস করা যাবে না, এই ইতিহাসটাকে বিশ্বাস করা যাবে না। এ ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ ১ নম্বর খণ্ড ১৪২ নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাপারে বিস্তারিত আলোচনা করছে। করার পর তিনি মূল নীতি বর্ণনা করছেন যে এই ঘটনাটা ইসরায়েলি রেওয়াত, কোরআন হাদিসের সাংঘর্ষিক, এটাকে বিশ্বাস করা যাবে না। এই ব্যাপারে তাফসিরে আর একটা কিতাব আছে, শীর্ষ পর্যায়ের কিতাব, যদিও সবচাইতে শীর্ষ পর্যায়ে, মানে সবচাইতে শ্রেষ্ঠ তাফসির কিতাব হল তাফসির ইবনে কাসির। তারপরেও যেটার স্থান সেটা হলো তাফসিরে রুহুল মানির মধ্যে ১ নম্বর খণ্ড ৩৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। ওখানে আল্লামা আলুসি রহমত আলোচনা করার পর বলছেন যে এই রেওয়াতটা ইসরায়েলি রেওয়াত, কোরআন হাদিসের সাংঘর্ষিক রেওয়াত, এটাকে বিশ্বাস করা যাবে না। এ ব্যাপারে আর একটা কিতাব আছে, আল ইসরাইলিয়াত ওয়াল মাউজুআত, এটা উলুমে হাদিসের কিতাব, আমরা পড়ছি। এখানে ১৬১ নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে যে এটা হলো ইসরায়েলি রেওয়াত, কোরআন হাদিসের বিপরীত, এটাকে বিশ্বাস করা যাবে না। এছাড়া আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আছে, ১ নম্বর খণ্ড ৩৭ নম্বর পৃষ্ঠায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলোচনা করছেন। এছাড়া আল্লাহ আলিল মাসনুআ ফিল আহাদিসুল মাউজুআ, গালিবান সম্ভবত মোল্লা আলী রহমাতুল্লাহ এর কিতাব, এখানেও আলোচনা আছে, ১ নম্বর খণ্ড ৮২ নম্বর পৃষ্ঠা। এছাড়া আরও অনেক তাফসির কিতাবের মধ্যে আছে যে এই ঘটনা আসলে একটা ভিত্তিহীন, এই ঘটনাকে বিশ্বাস করাই যাবে না, করলে ইমান আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কবিরা গুনাহ হবে, যেহেতু ফেরেশতার ব্যাপারে একটা দোষারোপ করা হচ্ছে। তো এই জন্য আমরা যদিও অনেকে এটা জানে আসি যে এটা ঘটনা সত্য, কিন্তু এরকম হারুত মারুতের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কী জন্য এই দুনিয়াতে পাঠাচ্ছেন সেটা নির্ভরযোগ্য সব তাফসীর কিতাবের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন সময় পেলে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এটা হচ্ছে, সেটা হারুত মারুতকে পাঠাচ্ছে, এটা কিন্তু নয়, এটাকে আমাদের বিশ্বাস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বাসটাকে পরিত্যাগ করে সহিহ বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মৃত্যু নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।